হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মৌ কিচেন ফুড ব্লগস থেকে আমি মৌমিতা বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোটা সিদ্ধ। এটা সরস্বতী পূজার দিনেই বানানো হয়। গোটা সিদ্ধ বানানোর জন্য লাগবে সোনা মুগ ডাল আর ছোলা ভাজা, মটর কলাই ভাজা, আর সবজির মধ্যে লাগবে বেগুন, রাঙালু, শিম, মটরশুঁটি, ছোট আলু, বড় আলু, পুঁই শাক, লোটে ডাঁটা, পালংগড়া। সোনা মুগ ডালটাকে শুকনো কড়াতে ভেজে নেওয়া হয়েছে। তারপরে সবজির মধ্যে লাগবে বেগুন এরকম করে কাটা আছে, রাঙালু কাটা আছে, আর আলু, শিম কাটা আছে। আর গোটার মধ্যে দিতে হবে সবজি বেগুনটাকে মাঝখানে ফালি করে নেওয়া হয়েছে, আর মটরশুঁটি, 5টা আলু, আর গোটা পালংয়ের গোড়া, খসলার গোড়া, পুঁই ডাঁটা। গোটা সিদ্ধটা মা করছে। মা এটা কত জল দিয়েছে? 2 মগ। আচ্ছা, জলটা একটু গরম হবে, তারপরে ওই সোনা মুগ ডাল আর ছোলা ভাজা গুলো দিয়ে দিতে হবে। এদিকে নুন দিয়ে দিয়েছেন জলের মধ্যে? এখন নুন দিতে হবে না, কলাইটা দিয়ে নুন দিয়ে দেবো। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি। গোটা সিদ্ধ হয়ে গেছে। গোটা সিদ্ধ যেদিনে হয় সেদিনে খাওয়া যায় না, তার পরের দিনে খেতে হয়। আর এই গোটা সিদ্ধের নিয়ম হচ্ছে আপনাকে স্নান করে তারপরে এটা বার করতে হবে। মা এটা দেখো সরষের তেল দিতে হবে। সরষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিতে হবে। খুব সুন্দর লাগে খেতে, মুড়ি দিয়ে তো দারুণ লাগে, আর এমনি ভাতের সঙ্গেও ভালো লাগে। এরকম আরো নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাতে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন।